নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আমিষ নিরামিষ সব ধরনের রান্নাই আপনারা আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে পেয়ে যাবেন। তবে যারা নিরামিষ রান্না খেতে খুবই পছন্দ করেন তাদের জন্য আজকে বানিয়ে দেখাবো ছানা দিয়ে আরেকটি দারুণ স্বাদের নিরামিষ পদ। এটা আপনারা ভাত, রুটি, পরোটা এমনকি লুচি দিয়েও খেতে পারবেন। খুব টেস্টি খেতে হয়। পছন্দ হলে একটা করে লাইক দিয়ে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে মোটামুটি 250 গ্রাম পনির আছে। আপনারা পনির ছানা যা বলবেন, দুধ থেকেও আপনারা ছানা বের করে এই রান্নাটা করতে পারবেন। আমি সময় সাশ্রয়ের জন্য বাজার থেকে রেডিমেড পনির কিনে এনে ব্যবহার করছি। এবার এখানে পনিরটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেটার ছাড়া হাত দিয়েও আপনারা পনিরটাকে ঝুড়ো করে নিতে পারেন। এবার এই গ্রেট করা ছানা মেপে নিয়ে দেখে নিতে হবে কত বাটি বা কত কাপ ছানা হলো। এখানে মেপে নিচ্ছি। মোটামুটি মোট দেখা যাচ্ছে প্রায় 3 বাটি মতন ছানা আছে। ছানা যতটা থাকবে তার অর্ধেক পরিমাণে বেসন নিতে হবে। এখানে বেসন বাইন্ডিং এর জন্যই ব্যবহার করা হয়েছে। 3 বাটি ছানার অর্ধেক হলো 1.5 বাটি বেসন দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ করে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ হিং দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিলাম, আর থেতো করা আদা 2 চামচ মতন দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিচ্ছি। মাখার সময় যদি মনে হয় আরও বেসন দিতে হবে অবশ্যই দেবেন। এখানে আমি আরও 2 চামচ বেসন দিয়ে দিলাম। আবারও ভালো করে সব কিছু মেখে নিচ্ছি। এবার একটি থালায় সামান্য তেল দিয়ে মাখিয়ে নিলাম। এবার এই মাখা ছানা আর বেসনের মিশ্রণটা থালায় এইভাবে দিয়ে হাত দিয়ে চেপে চেপে সেট করে দিচ্ছি। মোটামুটি একটা চৌকো আকারে এইভাবে সেট করে নিচ্ছি। যতটা সম্ভব চেপে চেপে সমান আকারে একদম মসৃণ করে এইভাবে চেপে দিয়ে সেট করে নিতে হবে, যাতে পিস করতে সুবিধা হয়। এবার সমান চৌকো আকারে কেটে নিচ্ছি। আপনারা বরফির আকারে বা যেভাবে পছন্দ সেইভাবেও কেটে নিতে পারেন। এখানে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিচ্ছি। যারা সর্ষের তেলে রান্নাবান্না করেন না তারা যে কোনো তেলের ব্যবহার করতে পারেন। মাঝারি আঁচে এবার এই ছানার ধোকাগুলোকে ভেজে নিচ্ছি। বেশ লালচে করে এই ছানার ধোকাগুলোকে ভেজে নিতে হবে। একদিকটা ভালো করে ভেজে গেলে এইভাবে আস্তে করে উল্টে পাল্টে দিয়ে অপর দিকটাও ভেজে নিতে হবে। ভালো করে ভাজার পর তেল থেকে তুলে নিয়ে একটা থালায় রেখে দিলাম। এবার বাকিগুলোকেও ভেজে নেব। এখানে আমার সবকটা ছানার ধোকা ভাজা হয়ে গেল। এবার আমি ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিলাম, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, এরই সাথে একটা শুকনো আস্ত লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আঁচটা কম রেখে এবার এই আদা বাটা দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি 2 চা চামচ আদা বাটা সামান্য জলে গুলে রেখেছিলাম। তারই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল পুরোপুরি অপশনাল, স্বাদ বুঝে দেবেন। 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ জিরের গুঁড়ো। সামান্য করে জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলো লো টু মিডিয়াম আঁচে আরও 2 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর একটা বড় সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। আপনারা চাইলে কুচানো টমেটোর ব্যবহারও করতে পারেন। এবার এই মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত বেশ 4-5 মিনিট মতন কষিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলা ভেজে নেবেন যাতে এতটুকু কাঁচা ভাব না থাকে। মশলা কষানোর সময় অল্প করে জল দিতে পারেন, এতে মশলা পুড়ে যাবে না। এবার দিয়ে দিচ্ছি 2 বাটি মতন গরম জল। গ্লাসে করে মাপলে হবে 1 গ্লাস বা 2 কাপ মতন হবে। আপনারা চাইলে ঝোলের পরিমাণ প্রয়োজন মতন বাড়াতে পারেন। সামান্য লবণ দিয়ে দিলাম কারণ আমার লবণটা একটু কম মনে হচ্ছিল। এরই সাথে ভেজে রাখা ছানার ধোকাগুলো দিয়ে দিলাম। 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে ধোকাগুলোকে নরম হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। যতক্ষণে রান্নাটা হচ্ছে ততক্ষণে এইদিকে একটি পাত্রে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 1 চামচ আটা দিয়ে দিলাম, আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। অবশ্যই ভালো করে ফেটিয়ে নেবেন যাতে কোনো রকম ডেলা না থাকে। এই রকম মসৃণ হতে হবে। এদিকে বেশ মোটামুটি 5 মিনিট মতন হয়ে গেছে। একবার দেখে নেওয়া যাক। ধোকা নরম হয়ে এসেছে আর আমি এতটাই ঝোল রাখবো। এবার এই মিশ্রণটা
দিয়ে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম কাজু বাদামের বাটা বা পোস্ত বাটা এসব দেওয়ার প্রয়োজন নেই। এই গুঁড়ো দুধ দিলে স্বাদ বাড়বে আর আটার জন্য গ্রেভিটাও অনেক বেশি থিক হবে। ২-৩ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল নিরামিষ ছানার ধোকার তরকারি। খুবই সুন্দর খেতে হয়। অনেক রকমের ধোকা বানিয়ে আপনারা খেয়েছেন। একবার এইভাবে ছানা দিয়ে ছানার ধোকাও বানিয়ে খাবেন। নিরামিষ দিনের জন্য অপূর্ব একটি রান্না। বাড়িতে অবশ্যই বানাবেন, আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।